আজকে করো আমি সমুদ্র কাঁকড়াগুলোকে আমি ভালো করে বেছে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি, আলুগুলোকেও ভেজে রেখেছি। কড়াই আমি তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা টমেটো বাটাগুলো এবার দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই মশলাটাকে ভালো করে কষে নেব। এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো। কাঁকড়ার ঘিলুটাকেও আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি বাটিতে। এই মশলাটা কষা হয়ে গেলে কষার সময় ওটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরে ধনের গুঁড়োটাও দিয়ে দিলাম। নুন দিয়ে ভেজে রেখেছি, আর একটু হালকা করে নুন দিয়ে দিলাম। এর মধ্যে সমুদ্র কাঁকড়া খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমরা ছোটোবেলায় খুব খেতাম। আমরা ছোটোবেলায় আমাদের সুন্দরবনে বাড়ি, আমি দেশের বাড়িতে আমরা খুব হাত দিয়ে কাঁকড়া ধরে নিয়ে আসতাম। আমার দিদি ছিল, আমার দিদি অনেক কাঁকড়া ধরতো হাতে করে 3-4 কিলো কাঁকড়া ধরতাম আমরা ছোটোবেলায়। সুন্দরবনে নিয়ে যে মাতলা নদী, ওখানে গিয়ে আমরা এরকম কাঁকড়া ধরতাম, ধরে আমরা নিয়ে আসতাম, হাতে দিয়ে করে ধরতাম কাঁকড়া। এখানে তো কলকাতা শহরে কিনে আনতে, এখানে কিনে নিয়ে এসেছি। আমাদের ওখানে এখন আমার বোনেরা কাঁকড়া ধরে নিয়ে আসে ওখানে গিয়ে। সুন্দরবন মাথা দিয়ে মশলাটা আমার কষা হয়েছে। এবার আমি এর মধ্যে এটা দিয়ে দেবো, হালকা একটু চিনি দেবো এর মধ্যে। আপনারা চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন চিনি। হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, না আবার একটু গরম মশলা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কাটা দিলে দেখতে আরও ভালো লাগবে, এটাকে বেশ লাল লাল কষা লাগবে। কাঁকড়াটাকে দেখতে খেতে খুব টেস্টি হবে। এবার পেঁয়াজ আদা রসুন সব টমেটো একসাথে ভালো করে এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। এটাকে কষা হবে একটুখানি। এর মধ্যে কাঁকড়ার এই ঘিলুটাকে দিয়ে দিলাম, এটাকে এর মধ্যে এটাকে ভালো করে রেখে দিয়েছিলাম ধুয়ে ভালো করে করে। এই মেয়ে কাঁকড়াগুলো খেতে টেস্টি, আরও টেস্টি হয়। মেয়ে কাঁকড়ার ঘিলুগুলো বেশ সুন্দর হলুদ কালার হয়, অরেঞ্জ দেখতে কাঁকড়ার ঘিলুগুলো, এগুলো খেতে খুব টেস্টি হয়। এগুলোকে কেন আমাদের দেশের বাড়িতে খুব চিতি কাঁকড়া, এই কাঁকড়া পুকুরে তেলো কাঁকড়াগুলো খুব পাওয়া যায়। আমি যখন বাড়ি যাই তখন আমি এইসব কাঁকড়াগুলোকে নিয়ে আসি। এবার এটা কষা হয়ে গেছে। এবার আলু আর কাঁকড়া দাঁড়াগুলোকে ভেজে রেখেছিলাম, ওইগুলোকে ঢেলে দিলাম এর মধ্যে। সমুদ্রের কাঁকড়া খেতে খুব টেস্টি হয়। এগুলোকে এখানে তো সবসময় পাওয়া যায় না, যখনই পাওয়া যায় আমি তখনই নিয়ে আসি কাঁকড়াগুলোকে। এগুলোকে ভালো করে ভেজে রেখেছিলাম আলুগুলোকে ভাজবার। এর মধ্যে আর একটু তেল দেবো আমি একটুখানি, আবার হালকা একটু জল দেবো। টক টোস্টের তেলটা খেতে খুব টেস্টি। এই তেলটা আমি নিয়ে আসি, টক টোস্টের সাদা তেলটা। হালকা করে একটু জল দেবো এটাকে, তারপরে কাঁকড়ার বড়িগুলোকে দিয়ে দেবো। একটু কষা হয়ে গেলে তারপর কাঁকড়া এগুলো হালকা গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে দিলাম, আবার পরে একটু নামাবার আগে আর একটু দিয়ে দেবো। এবার কাঁকড়ার এই বড়িগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে। দেখুন সমুদ্র কাঁকড়াগুলো খেতে খুব টেস্টি হয়। আমি যখনই পাই তখনই কাঁকড়াগুলো নিয়ে আসি। আর আমার ভাই যখন দেশ থেকে যখন আসে, আমার ভাইকে বলে দিই, আমার ভাই নিয়ে আসে এসব কাঁকড়াগুলো। এখানে আমার বোনেরা যখন ধরে মাতলা নদীকে নিয়ে যে মাতলা নদীর ওখান থেকে ধরে। আপনারা যে যেখান দিয়ে দেখছেন, আপনারা দেখলে আপনাদের খুব ভালো লাগবে এগুলোকে। এবার একটু কষা হয়ে এসছে। এবার একটু হালকা করে জল দিয়ে দেবো, দিয়ে একটু চাপা দিয়ে দেবো, তারপরে নামিয়ে দেবো এর মধ্যে। হালকা করে একটু জল দিয়ে দেবো এর মধ্যে এটাকে।
ঝালটা আপনারা যে যেমন ঝাল খাবেন ঝালটা একটু দিয়ে দেবেন বেশি করে, যেমন ঝাল খাবে। আমি ঝাল দিয়েছি এর মধ্যে, কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিয়েছি ওর মধ্যে, পেঁয়াজের সাথে করে কাঁচা লঙ্কা বাটাটাও দিয়েছি। এবার টকবক করে ফুটে গেছে, আর একটু গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে। এগুলো সব রেডি আছে, ভাজা মশলাটা শুধু কষা ইয়েতে। আর একটু কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম। ওরা একটু ঝাল খায় না, তোমার ভাই একটু লাল লাল না হলে খেতে পারে না, ওই জন্য একটু লাল লাল যেতে হয়, ওই জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম। বেশ ঝালও হবে লালও হবে। এই যেখান দিয়ে দেখছেন আমার কাঁকড়া, সমুদ্রের কাঁকড়াটা রান্না করাটা আপনাদের সবারই ভালো লাগবে খেতে দেখতে। আপনারা যে যেখান দিয়ে দেখছেন আমার এই সমুদ্র কাঁকড়া রান্নাটা আপনাদের সবার ভালো লাগে আমি চাই। আপনারা সবাদের ভালো লাগলে আমাকে শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, তাহলে আমি খুব খুশি হই। আমাকে বেশি বেশি করে তবে লাইক করবেন, তাহলে আমি বেশি খুশি হই।